আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কুমিল্লা অঞ্চলে ৩০ লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী এবং বাংলাদেশের নতুন ইতিহাস স্থাপন করেছে পুরো দেশবাসী। আমাদের এই অঞ্চলের বন্যা কবলিত মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ, এটা আসলে একটা নজির স্থাপন করেছে যে এই দেশের মানুষ একটা অঞ্চলের মানুষের বিপদে এইভাবে দাঁড়াতে পারে, এমন দৃষ্টান্তর আগে হয়েছে কিনা আমার জানা নেই। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বললেও বলবো, প্রত্যেকটা গ্রাম আমি দেখেছি, অনেক গ্রাম আমি যেসব মানুষগুলো এসেছে তাদের ব্যানারে বিভিন্ন গ্রামের নাম লেখা ছিল। বিভিন্ন গ্রামের মানুষ ইউনিটি করে করে আসলে আমাদের অঞ্চলের মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছিল, তাদের ভালোবাসা প্রদর্শন করেছে। আমরা আসলে আপনাদের অঞ্চলে সারা দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদের অঞ্চলের মানুষের বিপদে এবার সাড়া দিয়েছেন। বিশেষ করে কুমিল্লার 14 গ্রাম অনেক আগে প্লাবিত হয়ে গিয়েছিল, যখন ভারতের ডলনামা শুরু হয়েছে 14 গ্রাম, লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ এই অঞ্চলটা আসলে পানি বাড়তে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করে গোমতী নদীর বাঁধভাঙ্গায় বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে কসবা আখাউড়ার মানুষ কিন্তু বন্যা কবলিত ছিল। তো গোমতীর বাঁধভাঙ্গার কারণে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ প্রস্তুতি ছিল না। রাতের আধারে আসলে গোমতীর বাঁধ ভাঙ্গা হয়, যেখানে আসলে মধ্যরাতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ আটকে ওঠে, যেখানে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ দীর্ঘ 20 বছর বন্যা দেখেন। এই অঞ্চলের মানুষ, গোমন্ত মানুষ, গোমতীর বাঁধভাঙ্গায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই অঞ্চলে যেটা বড় সমস্যা হয়েছে, এখান থেকে আসলে পানি সরার কোনো ব্যবস্থা নাই। আমি 20 বছর আগে যে পরিমাণ খাল দেখেছি, এখন আসলে খাল পুকুর ডোবা বলতে কিছু নেই। বুড়িচং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে বৃষ্টি না হলে এবং গোমতীর পানি যদি আর না ঢোকে, তাও কমপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগবে। এবং আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে এখানে আরো 1 সপ্তাহ মানুষকে থাকতে হবে, যদি এখনো গোমতীর বাঁধ দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তো বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষকে আসলে আপনারা সারা দেশের মানুষ যেভাবে খাদ্য সামগ্রী নিয়ে ট্রাকের পরে ট্রাক এখনো দাঁড়িয়ে আছে খাদ্য নিয়ে, এটা আসলে বিশাল একটা ইতিহাস স্থাপন হয়েছে। এছাড়া আমরা যদি 14 গ্রামের কথা বলি, 14 গ্রাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম এই অঞ্চলটা আসলে একদম মানুষের ত্রাণ সহায়তা আসলে এই অঞ্চলটা ঠিকভাবে পৌঁছেনি, কারণ হচ্ছে মানুষের ফুকার ছিল ফেনী কিংবা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের প্রতি। আপনারা আসলে ফেনী এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া এই দুই অঞ্চলের মানুষের প্রতি অনেক খেয়াল রেখেছেন এবং দুই অঞ্চলে অনেক প্রচারণা ছিল বা এখনো আপনারা অব্যাহত রেখেছেন। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম, বিশেষ করে মনোহরগঞ্জের কথাই যদি বলি, এই অঞ্চলটা একদম প্রচার বিমুখ। এই দিক দিয়ে আসলে ট্রাকগুলো দক্ষিণ দিকে চলে যাচ্ছে, আসলে এইদিকে মানুষের তোরা সহায়তা পায়নি। তো এখন ধীরে ধীরে আসলে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা টিম লাঙ্গলকোটে গিয়েছে, অনেকে ধীরে ধীরে যাচ্ছেন। তো বুড়িচং, লাকসাম, লাঙ্গলকোট, মনোহরগঞ্জ, শ্যানবাগ, শাহরাস্তি, কুমিল্লার এই অঞ্চলগুলো আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন করে। বিশেষ করে কুমিল্লার 30 লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। তো আমার কাছে মনে হয় আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, একটু আপনারা যদি এখন এই অঞ্চলগুলোর মানুষের যেটা প্রয়োজন, যে আমি দেখেছি বুড়িচং ব্রাহ্মণপাড়া অনেকে আমাকে বলেছেন যে শুকনা খাবারটা আসলে আর চাচ্ছে না, ওনারা আসলে কতদিন আর খাওয়া যায়, বাংলাদেশের মানুষ তো ভাত খেয়ে অভ্যস্ত, অলরেডি আসলে 7-8 দিন হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে বুড়িচংয়ে গোমতীর ভাত ভেঙেছিল। এখন পর্যন্ত যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা প্রত্যেকে শুকনো খাবারটা খেতে চাচ্ছেন। বিশেষ করে এখানে যেটা বেশি প্রয়োজন, এবং লাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং শাহরাস্তি, শ্যামবাগ ওই অঞ্চলের মানুষের এখন এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যে কাপড়ের, বিশেষ করে লুঙ্গি, গামছা, এই কাপড়গুলো আসলে বেশি প্রয়োজন, কারণ মানুষ তো হুট করে ঘর ছাড়া হয়ে গেছে, কাপড় চোপড় নিতে পারেনি। তো আমার কাছে মনে হয় আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অব্যাহত রাখুন। আমরা ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে হয়তো এই অঞ্চলের পানিগুলো সরে যাবে, এই অঞ্চলের মানুষ আবার ঘুরে দাঁড়াবে। আল্লাহ অবশ্যই দেশবাসীর মঙ্গল কামনা করছে, আমাদের দেশকে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে দিবে এই প্রত্যাশায়, এবং পুরো দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আজকে ভিডিওটি। কথা হবে অন্যদিন আর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।